থেকে উঠে আল্লাদি আর সোহাগীকে নিয়ে এসেছি মাঠে। তো আজকে কিন্তু আমাদের আল্লাদির বাচ্চা হয়েছে। তো এখন কিন্তু আল্লাদির পেটে বাচ্চাই আছে। সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভাবতে পারিনি আজকে যে ওর বাচ্চাটা হবে। তো আজকে দুপুরবেলা কিন্তু আমাদের আল্লাদির বাচ্চা হয়েছে। তো এই যে সকালবেলা আল্লাদি সোহাগীকে বের করে নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন বাড়ি যাচ্ছি, তো গরুগুলোকে দেখিয়ে দিলাম আমাদের গরুগুলোকে। তোমরা যেহেতু আমাদের আল্লাদি সোহাগী আমাদের গরু বাছুর সবকে দেখতে ভালোবাসো, তার জন্য কিন্তু মাঝে মধ্যে এদেরকে আমি ভিডিওর মধ্যে আনি। আর ওই যে দেখো আমাদের আর্মি, মানে আমার ছোটো মেয়ে আমাদের যে ছোটো বাচ্চাটার নাম রেখেছে আর্মি। মানে ও এখন এত দৌড়াদৌড়ি করে, আর গায়ের রঙটাও যেহেতু চকরা বকরা মানে সাদা কালো, এই জন্য না ওর নাম রেখেছে আর্মি। আমিও প্রথমে নামটা শুনে খুব হেসেছিলাম যে বাছুরের নাম আবার আর্মি হয় নাকি। তা আমি বললাম ওর নাম আবার কেন আর্মি? বলে মা ও না আর্মির মতন দৌড়ায়। সেই কথা শুনে তো প্রথমে আমি অনেক একা একাই হাসছিলাম, আর এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি এখনও আমি অনেকটাই হাসছি। আর বন্ধুরা, গলার আওয়াজটা তো একদমই ভালো না, একটু বুঝিয়ে নিও, কারণ জানি না কয়েকদিন থেকে রাত্রি হলে আমার গলাটা বসে যাচ্ছে। তো যাই হোক, এদিকে বাড়িতে এসে 2টা বিছানা তুললাম, আর একটা তুলতে পারলাম না কারণ বড় মেয়ে ওই বিছানায় ঘুমিয়ে আছে। তারপরে এই যে ঘর দৌড়গুলো ঝাড় ঠাড় দিয়ে ঘরটাও মুছে নিচ্ছি। আর আজকে বসে বসে মুছছি, মাঝে মধ্যে বসে বসে মুছে নিই ঘরটা, তাহলে ভীষণ পরিষ্কার লাগে। তো বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নানটা করলাম, স্নান করে একটু রোদে দাঁড়িয়েছি। খুব ভালো লাগে এখনকার রোদ স্নান করার পরে। তো দাঁড়ানোর তো সময় নেই, কারণ ঠাকুর পূজা দিব, রান্না করব। আর আজকে রান্নারও বেশি কিছু ঝামেলা নেই, কারণ কালকে ডাল বানিয়েছে, সেই ডালটা আছে। আজকে লাউ ঘন্ট করব, আর দেখি কি বানাই। তো এটাই করব, একদম সামান্য কিছু একবেলার জন্যই বানাবো। তো এখন যাব আর কি পূজা দিতে। একটু রোদে দাঁড়ালাম, চুলটাও আসলাম এখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখনকার ঠান্ডার দিনের রোদ তো একদম ভীষণ ভালো লাগে, আর তারপরে স্নান করার পরে তার বেশি ভালো লাগে। তো চলো সাথে থাকো, আমি পূজাটা দিয়ে নিই, তারপরে আবারও কথা বলছি। আজ আর সকালবেলার চাটা শেয়ার করলাম না, প্রতিদিন তো তোমাদের চা শেয়ার করি, তো আজকে আর করিনি। তো এই যে এখন দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন করছি। তো রান্নাবান্নার ভিডিওটাও আমি করতে পারিনি, কারণ এই টাইমে আল্লাদির বাচ্চা হওয়ার মানে ব্যথা উঠেছিল। তো যাই হোক, এই যে এখন মোবাইলে একজনের ভিডিও চালিয়ে দিয়ে তারপরে আমি একটু সবজি কাটতে বসেছিলাম। আর জানো তো, সবজিটাও কাটা হয়নি ঠিক করে। তার মধ্যে আর কি আল্লাদির আর কি বাচ্চা হওয়ার কথা শুনছি যে বাচ্চা হবে, ঝটপট করে চলে গেছিলাম। আর এইদিকে আরেকজন এসেছে চাঁদা তুলতে। তো বললাম যে দাঁড়াও, লাউটা যেহেতু কাটতে ধরছি কেটে নিই একটু, তারপরে তোমাকে দিচ্ছি, তুমি পাশের বাড়ির থেকে ঘুরে আসো। তো যাই হোক, এই যে সবজি কাটছি, আর এই একটুখানি কাটার পরে কিন্তু মাঠে চলে গেছিলাম। আর তালে তালে আজকে ভিডিও করতে ভুলে গেছিলাম, রান্নাবান্না পরে করেছিলাম, তো আর মনে ছিল না যে ভিডিও করব। আর দেখবে, মানুষেরই হোক আর পশু পাখিরই হোক, একটা নতুন আর কি সন্তান আসলে কিন্তু একটা আনন্দের ব্যাপার। মানে কি বলবো, সেই আনন্দে আনন্দে আমি রান্নাবান্না করার কথাও ভুলে গেছিলাম, আর ভিডিও করতেও ভুলে গেছিলাম। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, কারণ সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। আর এখন ঠান্ডার দিন, যেহেতু ঠান্ডার দিনে না ওই রোদে বসে চা খাওয়া আর রোদে বসে সবজি কাটা খুবই ভালো লাগে। তো আমরা তো সেরকম করে একদম ফাঁকাভাবে বসতে পারি না, ওই কাজের মাধ্যমে কিন্তু একটু রোদ নিয়ে নিই শরীরে, কারণ রোদটা তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো এর জন্য কিন্তু যখনই ফাঁকা পাই তখনই কিন্তু গায়ের মধ্যে একটু রোদ নিই। আর এমনি বসে থেকে কোনো সময় নেওয়া হয় না, কিন্তু ইচ্ছে করে যে একটু বসে থাকি, কিন্তু হয়ে ওঠে না। আর এই তো চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, একটু আগে হলো,
আহ্লাদির বাচ্চা। আহ্লাদি এমনি অনেক আহ্লাদ করে জানো তো, খুব আহ্লাদি। তো ওর আবার মেয়ে হয়েছে, খুব খুশির ব্যাপার। আর সত্যি কথা, আহ্লাদি যে বাচ্চা দিল, মানে আমি ভাবতে পারি না, কারণ আহ্লাদি এখনও ছোট আর তার মধ্যে ওর খুব আদর লাগে। তো ও এখন মা হয়ে গেল। তো দেখো মানে হওয়ার পরে কিভাবে মানে ওটার চেষ্টা করছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর আমার ছোটো মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। তো মানে চারিদিক দিয়ে সবাই দেখছে, কারণ এখন তো সেরকম করে কারো বাড়িতে অত ছাগল গরু নেই, কিন্তু আমার বাড়িতে আছে। তো এর জন্য পাড়া প্রতিবেশীর বাচ্চা কাচ্চা বলো, সবাই কিন্তু ভীষণ ওদেরকে ভালোবাসে। পাড়ার যত বাচ্চা আছে সব আহ্লাদি সোহাগীকে কত কিছু খাওয়ায়, আর অ্যানাকে যে কত কিছু খাওয়ায়। তো অ্যানা এখনও দেখেনি, অ্যানা কিন্তু ওই দিকে ঘাস খাচ্ছে। তো আর এই যে বাচ্চাটা ওঠার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ওই একটু করে উঠছে আর আবার ধাপাস করে পড়ে যাচ্ছে। আর দেখো সবাই কিন্তু মা হলে মনে হয় একটা আলাদা রকম ভাব আসে। আহ্লাদি এতদিন নিজে কত আদর খেত, আর এখন ওর মেয়েকে দেখে ও যে কি আদর চালু করেছে তার কোনো ঠিক নেই। বাচ্চাকে এত চাটছে, এত চাটছে, এত পরিষ্কার করছে, মানে কি বলবো, মনে হয় এখনই ওর বাচ্চাকে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবে। আর দেখো কিছুক্ষণ পরেই অনেক পড়ে যেতে যেতে উঠে পড়লো। এই যে এখনও এর নাম দেওয়া হয়নি। তো একা একাই মায়ের দুধ খাওয়া চালু করে দিয়েছে। মানে বেশিক্ষণ টাইম না, হয়তো আধা ঘন্টার মতন টাইমের পরে কিন্তু ও উঠে গেছে। আর দেখো যেহেতু একটা বাচ্চা হয়েছে না, অনেকটা হেলদি হয়েছে। আর এইদিকে দেখো আমাদের আর্মি কিন্তু এইভাবে সারা দিন দৌড়ায়। তো আমার ছোটো মেয়ের নামটা রেখেছে আর্মি। কেমন হয়েছে বলো তো। আর বন্ধুরা, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।